আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। জি ভাই। ভাইয়া যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ওটা নিয়ে একটু কোয়েশ্চেন ছিল আমার। জি। আমি দুইটা করতে পারছি। আহ, হলুদ কালারের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওটাতে আইকন ব্যবহার করা দরকার ছিল, কিন্তু আইকনের W3 স্কুল দেখে আইকন HTML এ নিয়েও আইকন আসেনি। আচ্ছা, আইকন। তখন কি করছি, যে আপনি যে স্ক্রিনশটের যে সফটওয়্যার দিয়েছিলেন ওটা দিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে হুম। ইমেজ হিসাবে বসিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আজকে আইকন দেখব। আবার অনেকগুলো অনেকজন দেখলাম এই যে হাইট উইটে VWVH ব্যবহার করছে। আবার অনেকে দেখলাম ইনপুট ফিল্ডের মধ্যে অটো কমপ্লিট অফ নামে প্রপার্টি নিয়ে ভ্যালু, এগুলো তেমন একটা বুঝলাম না। ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমার একটু সমস্যা ছিল। আমি এগুলো হোভার করলে আমার বক্সগুলো পিছনে চলে যাচ্ছিল, বারবার সামনে না এসে। তাহলে জেড ইন্ডেক্স দিতে হবে হোভারের সময়। জেড ইন্ডেক্স দিছি, তারপরে এরকম হইতাছে। আপনি এই যে ভিডিওটা আছে, ভিডিওটা আরেকবার ফলো করতে হবে। আগে ক্লাসের যে ভিডিওটা আছে এটাকে করতে হবে, না হলে এই ধরনের প্রবলেমগুলো হবে। এখন দেখা হ্যাঁ, গেছে। ভিডিও দেখেই করছিলাম, কিন্তু আমি যদি পুরো হুম সম্পূর্ণ কার্ডটাকে করি, হুম মানে 3টা কার্ড নিচে নিচে ছিল যে সেই অ্যাসাইনমেন্টটা, হুম আমি যদি সম্পূর্ণ কার্ডটাকে করতে চাই তাহলে সম্পূর্ণটা উপরে আসে। কিন্তু আমি চাচ্ছিলাম যে টেক্সট যেই পার্টে উপরের কালারিং যেই কার্ডটা, শুধু সেইটা হোক, ওইটা দিলে ওইটা পিছনে চলে যায়। আচ্ছা, আমি ভিডিও দিছি ভাইয়া, ভিডিও কি করে। নাম আপনার এখানে? ইশরাত জাহান নিশাত। ওকে। আর আরেকজনের যে আইকন নিয়ে যে প্রবলেম ছিল, আজকে আমরা আইকন দেখব। ঠিক আছে, আর ক্লাস আজকের পরে আইকন নিয়ে কোনো প্রবলেম থাকবে। জি। ক্লাস শেষে ভাই আমার ওই হলুদ যে হলুদ কালারের যে ডিপ নিয়ে করছি, হুম। ওই অ্যাসাইনমেন্টে একটু সমস্যা ছিল, ক্লাস শেষে একটু দেখায় দিই। আচ্ছা, কোনটা, 1 না 2? ভাইয়া ওয়ানে ছিল মনে হয়, ওয়ানেরটা। ওকে। হ্যাঁ। জি ভাইয়া, এটা আমি যদি সম্পূর্ণ কার্ডটাকে করতে চাই আর নাম্বার সহ, তখন উপরে আসে,
কিন্তু আমি এই যে শুধু টেক্সটের এই পার্টটুকুকে ডিপ দিয়ে আলাদা করে রাখছিলাম, না আপনি এটা এখানে পিছনে চলে যাবে। চাচ্ছেন কি, মানে আমি এখানে চাচ্ছি ভাইয়া এটা উপরে আসুক, এটা এই যে দেখেন টোটালটা, আপনি যখন হোভার করবেন, না না না, টোটালটা না, তাহলে শুধু এই যে হ্যাঁ টেক্সট পার্টটুকুই এই যে কোন এখন টেক্সট যেভাবে পার্টটুকু? আসতেছে এভাবেই আসুক, কিন্তু উপরে আসুক, এটা দেখেন আপনি পিছনে চলে যাচ্ছে। ও আচ্ছা, এই ডিবের পিছনে চলে যাচ্ছে এটা। জি জি, আচ্ছা আচ্ছা, পিছনে এইটার ব্যাপারটা হচ্ছে যে এটা উপরে আসবে না, এটাকে আপনাকে একটু মার্জিন দিতে হবে বেশি। কথা বুঝতে পেরেছেন? এইখানে না বুঝছি না। এইখানে যে বিষয়টা হচ্ছে যে জেড ইন্ডেক্স আপনার কাজ করবে হচ্ছে, দাঁড়ান, ভাইয়া আমি যদি সম্পূর্ণ কার্ডকে করি তখন তো আসে উপরে, তখন হোভার করলে আচ্ছা উপরে চলে আসে। বুঝতে পারছি। একে কি দিয়েছেন? ক্রিয়েটিভ এর কথাটা কোথায় আছে? ক্রিয়েটিভ ভাইরাস, ভেনুস, লরেম। ওকে, টোটাল 3। জি ভাই, আমি সম্পূর্ণ টেক্সট পার্টটাকে আলাদা একটা ডিপের মধ্যে রাখছি, 2 আর 3 কে। দেখেন, মিড ডট কার্ড ডট টেক্সট, টেক্সটকে যখন আপনি হভার করবেন, অর্থাৎ টেক্সট কাকে ধরছেন আপনি এখানে? ভাইয়া ওই যে 2 আর 3 উপরের যে লেখার পার্ট গুলো আছে। এইটুকু হচ্ছে আপনার টেক্সট, যেখানে শুধু এই যে লরেম টেক্সটটা আছে সেটা, জি সেটা ভাইয়া। হচ্ছে আপনার টেক্সট। এটাকে যখন হোভার করা হবে তখন ভাইয়া টোটাল টেক্সটের মধ্যে 3 ও আছে। টেক্সটের মধ্যে আপনার, না, টেক্সট এটা আলাদা। এই যে এখানে, এই যে আমি টেক্সট দেখতে পাচ্ছি, এতটুকু টেক্সট। এই টেক্সটের মধ্যে শুধুমাত্র আপনি একটা ডিভ নিয়েছেন 2 নামে, বাট এই ডিভটাকে শেষ করলেন কোথায়? ওই যে নিচে ওহো, দাঁড়ায় আছে। এই যে ফরম্যাটিং গুলো আপনারা একটু, এই ফরম্যাট গুলো একটু আপনারা ঠিক রাখবেন, নাহলে এই দেখেন আমার বুঝতে কষ্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার কোনটা ডিভ কোনটার মধ্যে আছে। এই ডিভ নিলেন, 3টা 2-র মধ্যে বোধহয়। এই 2 না, হচ্ছে এটা। 2 আর 3 একসাথে টেক্সটের মধ্যে আছে। হ্যাঁ, এই যে এখন মিলাতে পেরেছি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আমি কথা মানছি আপনার। টেক্সটের মধ্যে 2 আছে আর হলো আপনার 3টা আছে। এখন যদি হোভারটা টেক্সট থেকে কেটে শুধু কার্ডে দেই তখন পুরো পার্টটা উপরে আসে, নইলে দেখেন, আপনার এখানে কোডিং ফরম্যাটটা ভুল আছে। এখানে কার্ড যেটা দিয়েছেন, এখন আমাকে উচিত হবে যে আমি যখন এই কার্ডে যখন আমি হোভার করব তখন এই কার্ডের জেড ইন্ডেক্স বেড়ে যাবে। দ্যাটস ওয়াই এরপরে যেগুলো আসবে সেগুলো সবার উপরে আসবে। এখানে এখন আমি তাকে ধরবো কিভাবে বলেন? এখানে এটাকেও কার্ড দিয়েছেন, এটাকেও কার্ড দিয়েছেন, তো যার উপরে দিন এখানে সেই হবে। আচ্ছা, তাহলে আমি এইভাবে করি। এই যে আপনি এখানে ইয়া করে রাখছেন, তো এই আপাতত এই হোভারটা আমি বাদ দিয়ে রাখি। মিড ডট কার্ড এর উপর যখন হোভার করব
এর উপরে যখন হোভার করব তখন টেক্সটে কি হবে, এই প্রপার্টিগুলো পাবে। ধরেন ভাইয়া জেড ইন্ডেক্সটা একটু বাড়িয়ে দেখলে বোধহয় ভালো হতো। না, জেড ইন্ডেক্স এখানে 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 অ্যাকচুয়ালি আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আপনাদের আমি বলেছিলাম যে আমাদের পজিশন কাজ করবে, পজিশনগুলো ঠিকঠাক মতো কাজ করবে, সেগুলো কার উপরে, যে মেইন ডিভ আছে মেইন ডিভের মধ্যে যে চাইল্ড ডিভগুলো আছে তার উপরে পজিশনগুলো ঠিকঠাক মতো কাজ করবে। এখন এইখানে এই যে জাস্ট এই জায়গাটার মধ্যে এখানে তো আপনি এখানে আমরা কি করেছি, এখানে প্রথমে যে ডিভটা আছে সেটা হচ্ছে এই হলো ওয়ান ডিভ, ঠিক আছে। এই ওয়ান ডিভের পর আরেকটা ডিভ আছে, কোনটা, কার ডিভ, টেক্সট ডিভ, এই যে হচ্ছে টেক্সট ডিভ। সো টেক্সট ডিভটাকে আপনি টেক্সট ডিভটা হচ্ছে এটা, তো এইখানে আপনার জেড ইন্ডেক্স দিয়ে আমি কি করলাম, টেক্সট ডিভটাকে এটা জেড ইন্ডেক্স দিয়ে না করলেও চলবে, নর্মালি সেটা কি থাকবে, উপরের দিকেই থাকবে। কিন্তু এটা তো সম্পূর্ণ কার্ড ডিভ এখানেই শেষ, তো কার্ড ডিভের পর এইখানে যে ডিভটা আছে এটা তো ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে আসবে, এটা এর উপরে আসবে, এটাই তো স্বাভাবিক। মানে উপরে আসবে না, মানে এটা এরকম ভাবে থাকবে, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এইখানে যদি কোনো একটা যদি উপরে না আসতো তাহলে আমি বলতে পারতাম যে আমার এখানে জেড ইন্ডেক্সে প্রবলেম আছে। আমার এখানে যেটা সলিউশন করতে হবে, যদি অ্যাকচুয়ালি এইখানে এইভাবে করে হোভার এফেক্ট দিব না, আমরা হোভার এফেক্ট দিলে এখানে এই প্রবলেমটা হবে। তো এই জায়গাটা আমাদের কি করতে হবে, এই জায়গাটা আমাদের মানে উপরে যাচ্ছে যেহেতু, তার মানে আমাকে এখানে একটা কি করতে হবে, একটা কার্ড থেকে আরেকটা কার্ডের নিচে মার্জিনে একটা বটমের জায়গা রাখতে হবে। তাহলে দেখেন এই যে কার্ড যেটা আছে, আমি যেটা বলেছি ফার্স্টেই যে এটা এভাবে করে কাজ করা যাবে না, এখানে মার্জিন বটমও ব্যবহার করতে হবে। আপনি এখানে মার্জিন বটম ব্যবহার করেন এখানে 20 পিক্সেলের মতো, আদারওয়াইজ এই প্রবলেম এটা ফিক্স হবে না। মার্জিন বটম 20 পিক্সেল পাচ্ছে না কেন? ভাইয়া ইন্ডেক্স সেভ দেন নাই, index.html। আচ্ছা এখন দেখেন, এই দেখেন এখন ঠিক আছে। প্রবলেমটা তখন হতে পারতো যে ভাই আমি এখানে হোভার করছি, এই ডিভটা সে উপরে আসছে না, এই জেড ইন্ডেক্স পাচ্ছে না। আপনি তো এদেরকে তো পজিশন দিয়ে এই জায়গায় বসাননি,
এই যে 1 2 3 4 এদেরকে তো আপনি পজিশন দিয়ে এভাবে নিচে নিচে বসাননি, এদেরকে কি করছেন জাস্ট ক্লোন করে ডিসপ্লে ব্লক করে নিচে আনছেন। পজিশন নিয়ে কাজ করছেন কাদের মধ্যে? এই কয়টার মধ্যে আপনার পজিশন নিয়ে কাজ করা আছে। সো বিষয়টা হচ্ছে এখানে যে এখানে আমি এখন যতই কিছু করি না কেন এইটার নিচেই থাকবে, এরপরে যেটা আছে এটা তার উপরেই থাকবে, কারণ হচ্ছে এই ডিপটা এই ডিপের উপরে আছে। এখন আপনি এই কার্ডগুলোকে এখন আপনি পজিশন দিয়ে বসান, তখন তার উপরে জেড ইন্ডেক্স কাজ করবে। পজিশন দিয়ে আপনি এই জায়গায় এনে বসান, তখন সেটা জেড ইন্ডেক্স দিয়ে কাজ করানো যাবে। মানে টেক্সট ডিপ যদি আমি পজিশনে ইউজ করতাম, মানে টেক্সট ডিপের মধ্যে পজিশন ইউজ করলে তখন এটা উপরে আসতো না, টেক্সট ডিপের মধ্যে না, রেড ইন্ডেক্স কাজ করতো। এই যে টোটাল কার্ডটাকে, এই টোটাল কার্ড নিয়ে যখন আপনি পজিশনে কাজ করতেন তখন শুধুমাত্র এই জেড ইন্ডেক্সগুলো এই একটা কার্ডের সাথে আরেকটা কার্ডের উপরে উপরে নিচে আপনি করতে পারতেন। কিন্তু এখানে কি কাজ করেছেন? এখানে শুধুমাত্র ইন্ডেক্সিং এর কাজগুলো খুশি কোথায়? এই কার্ড ডিপের ভিতরে, কার্ড ডিপের ভিতরে। তার মানে উপরে নিচে আসার যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে এই ডিপের ভিতরে। যেমন মনে করেন আপনি আপনি লাইক আমি একটু দেখতে চাই আপনার কার্ড ডিপের এরিয়া কতটুকু, তাহলে কার্ড ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি আপনাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। একটা রেড কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। সো আমি কার্ড ডিপটাকে ভিজিবল করবো আগে। এখন দেখেন, ওই দেখেন কার্ড ডিপ হচ্ছে অতটুকু। সো কার্ড ডিপের উইডথ কোথায়? 300 পিক্সেল, তাই না? সো আপনি কার্ড ডিপের উইডথটাকে একটু বাড়ান, তাকে 400 পিক্সেল করেন। ডিপ দেখা যায় কিনা? দেখেন এই যে কার্ড ডিপ দেখা যাচ্ছে, এটাকে 450 পিক্সেল করে দেন। ওকে, এখন ঠিক আছে। এখন দেখেন, এখন আমি কার্ড ডিপে হোভার করলে সাপোজ ধরেন এই 1, এটাকে তো আপনি পজিশন দিয়ে কাজ করেছেন, এই 1 এর ইন্ডেক্স আপনি বাড়াবেন, জেড ইন্ডেক্স বাড়াবেন, সেটা করতে পারেন আই হোপ। ঠিক আছে, তাহলে দেখি আমরা ওটা করি যে আমি কার্ড ডিপে যখন আমি হোভার করব তখন 1 ডিপের জেড ইন্ডেক্স বেড়ে যাবে, 1 ডিপের জেড ইন্ডেক্স বেড়ে যাবে, ধরেন 5 হবে। ঠিক আছে, এবং তার স্কেল হবে এটা, ট্রানজিশন টাইম হবে এতটুকু। দেখেন এখন কাজ করে কি না। সো আমি এটাকে রিলোড দিচ্ছি, এবার দেখেন দেখেন এখন জেড ইন্ডেক্স কাজ করছে। আমি কি বুঝতে পারলাম বিষয়টা? না ভাইয়া এখনো ক্লিয়ার না আমি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে জেড ইন্ডেক্স শুধুমাত্র এই কার্ডের ভিতরে কাজ করবে। একটা কার্ড আরেকটা কার্ড এরা ইন্ডিভিজুয়াল আলাদা ডিপ, এরা ইন্ডিভিজুয়াল আলাদা ডিপ। এইখানে জেড ইন্ডেক্স কাজ করে না, জেড ইন্ডেক্স পজিশন ছাড়া কাজ করে না। এখন কার্ডগুলোকে, এই যে কার্ড, এক একটা কার্ড, এই কার্ডগুলোকে আপনি নিচে নিচে কিভাবে আনছেন? পজিশন দিয়ে আনছেন, সেটা বলেন। না ভাই ডিসপ্লে ব্লক হ্যাঁ, করে। ডিসপ্লে ব্লক করে। তার মানে এই কার্ডের উপরে পজিশনের কোনো এফেক্ট নেই, আছে? না। হ্যাঁ, তাহলে পজিশনের এফেক্ট আসে কিসের মধ্যে? কার্ড ডিপের ভিতরে। কার্ড ডিপের ভিতরে যে ডিপগুলো আছে তাদের মধ্যে পজিশন নিয়ে আপনি কাজ করেছেন, তাই না? জি ভাই। তাহলে জেড ইন্ডেক্স কাজ করবে কার মধ্যে? আমি বলেছি জেড ইন্ডেক্স কাজ করবে কার মধ্যে? পজিশনের সাথে। তাহলে পজিশন নিয়ে যাদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে জেড ইন্ডেক্স কাজ করবে, যার জন্য এইখানে হোভার করলে এই যে নিচের ডিপটাকে আমি সামনে আনতে পারছি। কিন্তু কিছুক্ষণ আগে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলিউশন এখানে এটার দ্বারা করা যাবে না। এটা সলিউশন করতে হবে একমাত্র কি করে? নিচে যদি উপরের দিকে উঠে যায়, আপনার মনে হয় যে একটা ডিপ আরেকটা ডিপের মধ্যে উপরে উঠে যাচ্ছে, তখন আপনি কি করেন? ওই জায়গাটা একটা মার্জিন দিয়ে গ্যাপ রেখে দেন, যেন বোঝা না যায় যে একটা আরেকটার উপরে উঠে যাচ্ছে। ক্লিয়ার কিছুটা? জি ভাইয়া বুঝতে পারছি এখন। ওকে, সো এর জন্য আপনাকে এখানে এক্সাম্পল দিয়ে দেখালাম যে হোভার, এই যে এখানে যে আপনি ট্রানজিশনের যে জেড ইন্ডেক্সের কাজটা করতে যাচ্ছেন, এই জেড ইন্ডেক্সের কাজ এই ডিপ থেকে এই কার্ড থেকে এই কার্ডে হবে না, কারণ এই কার্ডগুলো পজিশন দেয় না। কার্ড ডিপের ভিতরে যারা আছে তাদের উপর আপনি জেড ইন্ডেক্সের হোভার এফেক্ট দিতে পারবেন বা হোভার কাজ করাতে পারবেন জেড ইন্ডেক্সের। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া শুধু কার্ডে হোভার দিলে কাজ হচ্ছিল। হ্যাঁ, শুধু কার্ডে এখন বুঝতে হোভার করলে সেটা ওই কার্ডের ভিতরে যারা আছে তাদের মধ্যে কাজ করছিল, কিন্তু কার্ডের বাইরে পারছি যারা ভাইয়া, থাকবে সব তাদের, একসাথে কাজ হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন তাদের বাইরে তাদের সাথে আর কোনো ইয়া থাকবে না, মানে তাদের সাথে আর কাজ করবে না। মনে রাখবেন পজিশনে যখন আমরা কাজ করব তখন সেটা কি হবে? মাদার ডিপ এবং তার চাইল্ড ডিপের সাথে কাজ হবে, এছাড়া আর অন্য কোনো ডিপের সাথে কাজ হবে না। আর জেড ইন্ডেক্স ঠিক তখনই কাজ করবে যখন পজিশন নিয়ে কাজ করব। ওকে,
ওকে, দেখেন আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব। ভাই এই যে আমার নাজমুল হোসেন, এটা একটু ওপেন করুন তো, হলুদ হলুদ যে সেকেন্ড কাজটা নাজমুল হোসেন বাপ্পি জি, হলুদ। এটা হ্যাঁ, হ্যাঁ। এই যে হরাইজন্টাল লাইন দিয়ে যে কাজটা করছি ভাই, আমার তো মনে হচ্ছিল যে না না, এটা এটা মনে হয় এটা ইনপুট হরাইজন্টাল দিয়ে টাইপ, হবে না। রাইট, এটা ইনপুট দিয়ে হবে, এটা হরাইজন্টাল দিয়ে কেন হবে? ইনপুট দিয়ে তো আসলে চারদিকে বক্স আসে, কিন্তু এটা তো একটা একটা লাইন আছে, আমি এটা আচ্ছা, হরাইজন্টাল লাইন আসেন করছি। আপনাকে এখন এখানে আর দেখাই, চারদিকে বক্স আছে, একটা একটা করে প্রবলেম সলভ করি। এটা তো আরেকটা কি ভাই, দুইটা piece দিতে মানে মার্জিন টপ বটম দিয়ে একটু মাঝখানে ফাঁকা করতে পারতেছিলাম না, এটার মধ্যে এই দেখেন ভাই একটু হুম ওপেন করেন ভাই। হুম এই যে ধরেন যে ইন্টার ইওর নেম আর নেম এমডি নাজমুল হোসেন, এই দুইটার মাঝখানে আমি ভাবলাম যে মার্জিন একটার বটম আর নাজমুল হোসেনের মার্জিন টপ দিয়ে একটু ফাঁকা ফাঁকা হচ্ছিল না। হুম এটা হবে না। দেখেন, আপনার এখানে কনসেপ্টে কিছুটা ভুল আছে। এই জিনিসটা আমি আপনাদের দুই সেকশনে কোন একটা সেকশনে আমি দেখিয়েছি যে ভাইয়া এই জিনিসটা কিভাবে করতে হবে। জি, ভাই অ্যানিমেশনের একটু দেখেন তো, অ্যানিমেশনটা, ইনপুট অ্যানিমেশনটা। ইনপুট অ্যানিমেশন, যে এটা তো আমি আপনাদের দেখতে বলেছি। একটু, হ্যাঁ অনেক দেখছি কিন্তু আসলে হচ্ছে না, এজন্য একটু বুঝাইলে ভালো হতো আচ্ছা, আর কি। আজকের ক্লাসে দেখাবেন, এটা কালকে মনে করবেন। ঠিক আজকে আছে ভাই। আপনাদের ক্লাস আমি বেশিক্ষণ নিব না, আমি বাইরে আছি তো, আমি আজকে ঢাকার দিকে রওনা দিব, তো আপনাদের ক্লাস আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা নিব। ঠিক আছে, তো জি। এই ধরনের প্রবলেম যেগুলো আছে এগুলো আপনাকে আমাকে কালকে মনে করবেন, তাছাড়া নতুন পিসিতে কাজ করতে অসুবিধা হয়। ওকে, আমি আপনার যেটা প্রবলেম ছিল ইনপুটের, সো দেখেন ইনপুটের মধ্যে আমরা ইনপুট নিয়ে আগে কাজ করি। দেখেন ইনপুটে কাজগুলো কিভাবে করতে হবে। অ্যাকচুয়ালি এখানে জাস্ট একটু বুদ্ধির ব্যাপার, মানে একটু বুদ্ধি খেলতে হবে, তাহলে জিনিসটা পারা যাবে। একটা জিনিস দেখেন, এই দেখেন এখানে ইনপুট ফিল্ডটা আসছে, সো আমরা ইনপুট ফিল্ডটাকে ধরি। ইনপুট ফিল্ডটাকে আমি ধরলাম, ধরার পরে তার একটা হাইট বলে দিচ্ছি, সিম্পলি একটা তাকে একটা হাইট বলি 50 পিক্সেল, তার একটা উইডথ বলে দিচ্ছি 150 পিক্সেল, যেন একটু বড় সড়ো বোঝা যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি হাইট উইডথ দিয়ে এই সমস্ত ফিল্ডের কাজ করা না, ফিল্ডের কাজ করা হয় কি দিয়ে, পেডিং ব্যবহার করে। সো পেডিং দিচ্ছি আমি তাকে 0 পিক্সেল 0 পিক্সেল। এক কাজ করি, ভেতরে একটা প্লেস হোল্ডার বসাই, প্লেস হোল্ডার বসাচ্ছি, প্লেস হোল্ডার দিচ্ছি হচ্ছে ইন্টার নেম। সো এই দেখেন ইন্টার নেম এটা আসছে। ওকে, এটাকে আমি যদি এখন মাঝখানে আনতে চাই, তাহলে আপাতত মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসেন ফিল্ডটাকে। মার্জিন অটো এমনি এমনি আসবে না, এটাকে ডিসপ্লে ব্লক করেন। এখন ডিসপ্লে ব্লক করলাম কেন, অ্যান্সার কে দিতে পারবে? এটা একটা ইনলাইন ব্লক এলিমেন্ট। ইনলাইন ব্লক এলিমেন্ট, রাইট। সো এগুলো নিয়ে বেসিক ক্লাসে অনেক আলোচনা করেছি, কেন ইনলাইন ব্লক এলিমেন্টকে আমরা ডিসপ্লে ব্লক করব। সো দেখেন আমি আর এগুলো নিয়ে এখন ডিসপ্লেতে আলোচনা করছি না। সো দেখেন এখানে আমি পেডিং বাড়াবো, সো আমি তাকে উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল একটা পেডিং দিচ্ছি, তাহলে মাঝখানের ডিপটা কি হবে, প্রসারিত হলো। এখন দেখেন এখানে প্রবলেমটা হচ্ছে উনি এখানে আপনাদের যে ডিজাইনটা আছে, আমাদের এখানে যে ডিজাইনটা আছে, এখানে নিচে জাস্ট একটা লাইন আছে। একটা লাইন বলতে তাহলে এখন আমাকে ইনপুট ফিল্ডটা হবে ওটা একটা লাইনের ইনপুট ফিল্ড, এরকম চারদিকে বর্ডার নেই। সো দেখেন এই যে ইনপুট ফিল্ডের চারদিকে যেটা দেখতে পাচ্ছি, সিম্পলি এগুলো বর্ডার। মনে রাখবেন চারদিকে এরকম কোনো এক্সট্রা দাগ থাকা মানেই সেগুলো বর্ডার। সো আমি অ্যাট ফার্স্ট কি করেন, বর্ডার প্রথমে কি করেন, বর্ডার নান করেন। কোনো বর্ডার আমি চাই না দেখতে, কোনো বর্ডার আমি দেখতে চাই না। সো বর্ডার নান করে দিলাম, দেখেন কোনো বর্ডার নাই, বাট এক ধরনের বর্ডার আছে, সেটা কি আউটলাইন। ক্লিক করলে চারদিকে বর্ডার আসে, তাহলে এটা হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে আপনার আউটলাইন, এটা হচ্ছে নান, এটাও নান করে দিচ্ছি। সো দেখেন এখন ক্লিক করলেও কোনো আউটলাইন আসবে না। দেখেন ইন্টারিয়র নেম এটা আছে, বাট আর কোনো কিছু আসতেছে না। এখন আপনার বর্ডার দরকার কোথায়, অনলি নিচে। এর জন্য এখন আপনি কি দিব, বর্ডার বটম, রাইট, বর্ডার বটম 1 পিক্সেল সলিড ব্ল্যাক, রাইট। সো এইবার দেখেন এক লাইনের ইনপুট ফিল্ড চলে আসছে। এবার আপনি এখানে লিখতে পারছেন, এই ফিল্ডটাই এখানে ব্যবহার করা হয়েছে, মানে এই ডিজাইন করতে গেলে আপনাকে এই ধরনের ফিল্ডটা ব্যবহার করতে হবে। উপরে যে ইন্টারিয়র নেম, আমি যদি টেক্সট নিউ করি, ইন্টারিয়র নেম এবং নিচে যে নেম আছে নাজমুল হোসেন, এই দুটোর মাঝখানে
আবার হচ্ছে জায়গা বাড়ানোর জন্য আমি ইন্টেরিয়র নেমের নিচে মার্জিন বটম এবং এমডি নাজমুল হোসেনের উপরে মার্জিন টপ ইউজ করে এখানে জায়গা বাড়াতে পারি। এটা পারি। তো টেক্সট হওয়ার কথা ছিল, কিন্তু বাট এটা করা যায় না। এটা করা মার্জিন যায়নি। লেফট, মার্জিন মার্জিন টপ। আচ্ছা ঠিক আছে, আমি করছি তাহলে। তাহলে আমি করি, আপনি তাহলে প্রবলেমটা দেখেন। আমি আপাতত এটাকে স্প্যানে নিচ্ছি যে এটা কি ব্যবহার করেছেন। ভাইয়া ইন্টেরিয়র নেম ওইটা না লেভেল দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, লেভেল দেওয়া নেই, স্প্যান দেওয়া আনা যায়, লেভেল দেওয়া আনা যায়, আপনি যেটা ইচ্ছে সেটা দেওয়া নেন, ঠিক আছে। কিংবা ভাইয়া প্লেস হোল্ডারটা মুছে দেন। লেভেলটা দিয়ে আনাটা হচ্ছে গুড প্র্যাকটিস, ঠিক আছে। তো আমরা লেভেল দিয়ে আনি তাকে। কি করতে হবে? প্লেস হোল্ডার তুলে দিবেন স্যার ভাইয়া। ও আচ্ছা, প্লেস হোল্ডার, হ্যাঁ প্লেস হোল্ডারটা আমি তুলে দিচ্ছি। প্লেস হোল্ডার তুলে না দিয়ে আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, লাইক ওনার যেটা নাম, এখানে কি ছিল? এমডি নাজমুল হাসান, এমডি নাজমুল হাসান। ওকে, এখানে ভ্যালু ব্যবহার করলে কি হবে, অর্থাৎ ওই ফিল্ডে একটা নির্দিষ্ট একটা ভ্যালু বসে যাবে। এই যে এখানে এমডি নাজমুল হাসান, এই যে নির্দিষ্ট ভ্যালুটা বসে গেল। এখন কথা হচ্ছে দেখেন, এই দুইটাকে আমি একটা ডিভি নিব। মনে রাখবেন এগুলো কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করার সিস্টেম হচ্ছে এরকম, ডিপ দিয়ে কন্ট্যাক্ট। এখন দেখেন এই যে এখন ইনপুট ফিল্ডকে যেভাবে ধরেছি এভাবে আর না, এবার ডট কন্ট্যাক্ট, তাকে একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, আগে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড, তারপর তার একটা হাইট বলে দিচ্ছি, কতটুকু, যে কোনো মাপের একটা হাইট আপনি ব্যবহার করতে পারেন, 100 পিক্সেল আমি হাইট দিচ্ছি। তারপর হচ্ছে আপাতত তাকে ভিজিবল করি। সো এই সে আমাদের ফিল্ডটা। এখন দেখেন এই ফিল্ডের ভিতরে লেভেল আছে, ইনপুট ফিল্ডটা আছে আমাদের, তাই না? সো এখন আপনি কন্ট্যাক্টের ভিতরে যে ইনপুট আছে তাকে ধরবেন, ডট কন্ট্যাক্ট, তার ভিতর যে ইনপুট আছে তাকে ধরে আপনি এই কাজগুলো বলবেন। ওকে, তার হাইট, এটা নিচে লাইনে বসলো কেন ইনপুট ফিল্ডে? দুইটা হ্যাঁ, তিন ব্লক না 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 লেভেল না, এই যে ইনপুট ফিল্ড উপরে মার্জিন টপ দেওয়া আছে, ঠিক আছে, মার্জিন টপ এখন কেটে দেন আপনি। সো এটা উপরে চলে গেল। এখন আসেন এই যে নেমটা, এই নেম সহ টোটালটাকে আমি ওই জায়গায় নিয়ে যাব। এবার আসেন এখানে এর ভিতরে আসেন নতুন আরেকটা ডিভ নেন। ডিভ নেন হচ্ছে, এটা হচ্ছে নেম ডিভের জন্য। দেখেন সবচেয়ে বেস্ট ওয়েতে কাজ করা যায় কিভাবে, এই ওয়েটা আপনাদের দেখাচ্ছি। একটা ফিল করে দেখাই, বাকিটা বাসায় করবেন। সো এটাকে হচ্ছে নেম ফিল্ডের জন্য আপনি কাজগুলো করছেন। এবার দেখেন এটা হচ্ছে আপনার টোটাল কন্টাক্ট ফর্মের যে ব্যাকগ্রাউন্ড সেটা। এবার আপনি এটাকে কন্টাক্ট বাদ দিয়ে এটাকে দিয়ে দেন নেম, আবার নেমটাকেও ভিজিবল করে নেন, ডট নেম। এখানে আপনি মার্জিন অটো ব্যবহার করছিলেন না, মার্জিন অটো বাদ দিয়ে দেন, ডিসপ্লে ব্লক বাদ দিয়ে দেন, আপাতত এই দুইটা প্রপার্টি বাদ দেন, তাহলে তারা দুজন একসাথে থাকবে। এই যে তারা দুজন পাশাপাশি আছে। অ্যাট ফার্স্ট দেখেন এখানে আমার যেটা আছে নেম, আমি নেমটাকে ভিজিবল করে নিচ্ছি। আপাতত নেমটাকে ভিজিবল করতেও পারি কিংবা না পারি, করে নিই গ্রিন। তারপর হচ্ছে এর কোনো হাইট আমি বলে দিচ্ছি না, যতটুকু কন্টেন্ট আছে ততটুকু তার হাইট পাবে, ঠিক আছে। তার একটা উইড বলে আমি একটা উইড বলে দিচ্ছি, সেই উইডটা হচ্ছে 30% উইড, ঠিক আছে। সেই উইডটা হলো 30%। এবার টোটাল এই কন্ট্যাক্টটাকে ধরে আমি তাকে মাঝখানে নিয়ে যেতে চাই, তাহলে টোটাল নেমটাকে ধরে, তাহলে আমি তাকে মার্জিন অটো ব্যবহার করি, সে তারা মাঝখানে চলে গেল। সো এই দেখেন তারা মাঝখানে চলে আসে। এখন দেখেন নেম আর এই ফিল্ড এরা কি আছে, এরা হলো পাশাপাশি থাকবে না, এরা নিচে নিচে থাকবে। তার মানে এই লেভেলটাকেও আমাকে ডিসপ্লে ব্লক বলতে হবে, ইনপুট ফিল্ডটাকেও ডিসপ্লে ব্লক বলতে হবে। তাহলে ডট নেম, তোমার ভিতর যে লেভেল আছে, তোমার ভিতর যে লেভেল আছে, তোমার কি আছে, ডিসপ্লে ব্লক। সো দেখেন ডিসপ্লে ব্লক, সে নিচে চলে আসছে, এও নিচে চলে আসছে। তারপর কি করতে হবে, এই নেম ফিল্টার আপনি লেভেলটার যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা আপনি বাড়াবেন। তো ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেন 25 পিক্সেল, এবং কালার হোয়াইট করে দেন। আচ্ছা ব্ল্যাকই থাক, কালার ডেফল্ট কালারই থাক। ওকে,
এবার এখানে যে ফিল্ড আছে আমরা এখন এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আপাতত তুলে দেই। এখন যদি চাই একদম টোটালি তাদেরকে মাঝখানে আনতে সেটাও পারবো। সেটা কিভাবে, জাস্ট এই নেম ফিল্ডে এটাকে আপনি একটা কাজ করে দিতে পারেন, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখবেন সবাই মাঝখানে আসবে। সো দেখেন সবাই একবারে মাঝখানে চলে আসছে, এই কাজও করা যেতে পারে। সো এটা একটা ওয়ে, আমি তাকে সাইডে রাখতে চাই, মাঝখানে আনতে চাই না। এখন দেখেন মূল প্রবলেমটা ছিল যে মার্জিন পাওয়াটা নিয়ে। তো আমি ব্যাকগ্রাউন্ডগুলো তুলে দিচ্ছি, সবুজ ব্যাকগ্রাউন্ড তুলে দিচ্ছি, লাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও তুলে দিচ্ছি কন্টাক্টের। ওকে, এখন কাজ হচ্ছে মার্জিনটা পাওয়া, নেমের নিচ থেকে এখানে এই ফিল্ডের মার্জিন পাওয়াটা নিয়ে। তো এখন আমি নেম ফিল্ডের দেখেন লেভেলটাকে আমি কি দিচ্ছি, মার্জিন বটম। পাবে না কেন, অবশ্যই পাওয়ার কথা। মার্জিন বটম 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এই যে মার্জিন পাচ্ছে, নেমের পর থেকে এটাকে 50 পিক্সেল নিচে নেমে গেছে। সো আপনার এখানে যে প্রবলেমটা ছিল, আই হোপ এটা এই পলিসিতে ফিক্স হয়ে যাবে। না ভাই, ওটা তো ডিপ নিয়ে করিনি, ওই জায়গায় দুইটা স্প্যান নিছি, তারপরে এইসান নিছি, হুম কিন্তু এটা তারপরেও নিচ্ছে না। আর আরেকটা আপনি যে জিনিসটা দেখালেন, আমরা ইনপুট ফিল্ডের মধ্যে এতদিন জলছাপের মতো যে লেখাটা প্লেস হোল্ডার দিয়ে হুম বসাতাম, হুম প্লেস হোল্ডার বসানোর পরে ভ্যালু ব্যবহার করার পরে প্লেস হোল্ডারটা আসতেছে না, ভ্যালুর মানটা আসতেছে। হ্যাঁ, ভ্যালুর মান আসতেছে। এখানে তাহলে কাজ কি, এটা হচ্ছে প্লেস হোল্ডারটা আসবে না। প্লেস হোল্ডার আসবে, অবশ্যই আসবে। এই যে ভ্যালু এখান থেকে কেটে দেন, এই দেখেন প্লেস হোল্ডার চলে আসছে। ভ্যালু বলতে আপনি এখানে যে ভ্যালুটা এখানে দিতেন সেই ভ্যালুটা আমি এখানে ডেফল ভাবে একটা ভ্যালু বসিয়ে দিয়েছি। ডিফল্ট ভাবে একটা ভ্যালু হ্যাঁ, বসিয়ে এই দিয়েছেন। ভ্যালুটার কাজ হচ্ছে ওটা, ডেফল ভাবে আমি একটা কি করলাম, ভ্যালু বসিয়ে দিলাম। আপনি ভ্যালুটাকে কেটে দেন, তাহলে বাদ দেন, তাহলে শুধুমাত্র প্লেস হোল্ডারটাই থাকবে। ঠিক আর আছে। ভাইয়া আমি তো শুধু টেক্সট ফরম্যাটে করছি আমার যে ডিজাইন, হুম কিন্তু তারপরেও মাঝখানে কোনো মার্জিন টপ বটম কাজ করাতে পারতেছিলাম না, এটা একটু দেখে দিন। মার্জিন টপ বটম এখানে কাজ করানো যায়নি, কারণ হচ্ছে স্প্যান। ওগুলোকে যখন আপনি মার্জিন টার্জিন দিয়ে কাজ করতে যাবেন, মাঝে মধ্যে ডিসপ্লে ব্লক করতে হবে। কেন, ইনলাইন যেগুলো ইনলাইন ব্লক প্রপার্টি, তাদের উপরে সরাসরি মার্জিন টপ কাজ করবে না বা মার্জিন বটম কাজ করবে না, তাদের অর্থাৎ হাইট বরাবর কোনো কিছু কাজ করবে না। তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতেছিল, যে কারণে সরাই আনতে পারছি। এই যে মার্জিন লেফট কাজ করছে জন্য সরাই আনতে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। ওকে, কোনটা ক্লাস 1 না 2 কন্টাক্ট ফর্মটা? 12 12 ওকে, ঠিক আছে। আমি এখন আপনার এই কোডটা দেখছি, এটাকে ইন্সপেক্ট করছি। তো এখানে আপনি কি ব্যবহার করেছেন, স্প্যান, তাই না? স্প্যানের পর এখানে একটা ব্রেক দিয়েছেন নিচে আনার জন্য, তাই না? জি জি। রাইট। সো আমরা এই ধরনের কাজ নেক্সট টাইম কোডের মধ্যে করব না, ব্রেক ব্যবহার করব না। ঠিক আছে, কোডে ব্রেক ব্যবহার করব না, আমরা ডিসপ্লে ব্লক ব্যবহার করব। প্রথম কথা দেখেন, ব্রেক যদি ব্যবহার করা হয় কিছু প্রবলেম ফেস করবেন। আমি এখন আপনার এই প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি আমার সাবলাইন টেক্সটে। ওকে, এটা নাকি? নিচে আর একটু নিচে, ওই যে হ্যাঁ এই ওকে, যে। দেখেন এখানে যে স্পেনের জন্য যে ব্রেক ব্যবহার করেছেন, গুড। এখন আপনি এখানে মার্জিন দেওয়ার চেষ্টা করেন। আমি ব্রেকে না, আমি এই স্পেনকে আপনি বলছিলেন যে এটাকে মার্জিন ব্যবহার করার চেষ্টা করেছিলেন, মার্জিন বটম দিচ্ছি। আপাতত 10 পিক্সেল দিচ্ছি, মার্জিন বটম পাচ্ছে না, তাই তো? জি জি, পাচ্ছে না। ওকে, এখন দেখেন আমি এখান থেকে ব্রেক তুলে দিচ্ছি। আমি আপনার এখান থেকে যত ব্রেক আছে ব্রেকগুলো তুলে দিই। প্রথম ব্রেক হচ্ছে এটা, দ্বিতীয় ব্রেক হচ্ছে এটা। ওকে, সো আপনার পুরো ডিজাইনটা এখন নষ্ট হয়ে যাবে।
এই দেখেন প্রথমত ডিজাইনটা কি হয়েছে, এরকম হয়েছে। এখন কাজ কি, এই স্পেন ট্যাগটাকে আপনার কি করা, আপনার স্পেন ট্যাগটাকে আপনি আলাদাভাবে ধরেছেন, এই স্পেন ট্যাগটাকে কোথায় ধরেছেন, এই যে এটা, তাই না? ওয়ান ডিবের ভিতরে স্পেন ট্যাগ, ওয়ান ডিবের ভিতরে স্পেন ট্যাগ এন চাইল্ড, এদেরকে আপনি কি করেন, আগে ডিসপ্লে ব্লক করেন, নিচে নেমেছে, এবার আপনি মার্জিন বটম দেন 10 পিক্সেল, দেখেন তো নামে কিনা। জি ভাই এখন সো আপনার ব্রেক ব্রেক ডিসপ্লে ব্লক এগুলো তো ব্যবহার শিখিয়েছিলাম অনেক আগে, যে ব্রেক দেওয়ার সিস্টেমটা, মানে আমরা কেন, মানে দেখা গেছে একদম HTML এ যখন আমরা CSS শিখিনি তখন দেখা গেছে আপনাদের আমি ব্রেক দেখিয়েছি, ব্রেক দিয়ে নিচে আনা যায়, ওইটাকে এখনো ধরে রাখা যাবে না? ইতিমধ্যে আপনাদেরকে অনেক কিছু শেখানো হয়ে গেছে, নলেজটাকে আপডেট করতে হবে, আগেরগুলো ভুলে যেতে হবে। ওগুলো দেখা গেছে ইনিশিয়াল সলিউশনের জন্য অনেকভাবে অনেক কিছু করা হয়েছিল। তারপর এখানে যেভাবে এনচাইল্ডে ধরেছেন এই কাজগুলো করা যাবে না। এই কন্ট্যাক্ট ফর্মটা আপনাদের আমি ডিজাইন করে দেখিয়েছি, অলরেডি দুটো কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করেছি, একটা আপনাদের এখানে আর একটা ইভিনিংয়ে। ইভেন আপনি আদার্স চ্যানেলে যাবেন, সেখানেও আরও কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাবেন। তো কন্ট্যাক্ট ফর্মের পুরো ডিজাইন ফরম্যাটটাই আপনার ভুল, যেভাবে করেছেন এভাবে করা যাবে না। জি ভাই, আমি বুঝতে পারছিলাম যে যে ইনপুট ফিল্ডের কাজ আর আমি টেক্সট ফরম্যাটে কাজ করছি। ঠিক আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এইভাবে করা যাবে, এইভাবে যেভাবে করেছেন এটা একটা ওয়ে, যে হ্যাঁ আমাদের নলেজগুলো মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে আপনার, এটা একটা ভালো দিক। যে এইভাবে করলে কি হতো বা এইভাবে করলে কি, ব্রেক দেওয়াতে কি সমস্যা হয়েছে, ব্রেক যখন ব্যবহার করবেন সেখানে মার্জিন কাজ করবে না, সেখানে ব্রেকেরটাই পাবে। ঠিক আছে, তো দেখা গেছে যে একটা লাইনে একটা জিনিস বসাতে গেলে সে তার জন্য যে প্রপার্টিটা কাজ করবে সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, সেখানে আপনাকে ডিসপ্লে ব্লক করেই আপনাকে কি করতে হবে, সারা জীবন কোন একটা প্রপার্টিকে নিচে আনতে হবে, এটাই করবেন। আর কিছু কিছু জি ক্ষেত্র ভাই। আছে যখন আমরা ব্রেক ব্যবহার করব, কখন, যখন দেখা যাবে যে একান্ত আর কিছু করার নেই, মানে আমরা ডিসপ্লে ব্লক দিয়েও তাকে নামাতে পারছি না, তারপর হচ্ছে অন্য কোনো প্রপার্টি তার মধ্যে কাজ করছে না, তখন দেখা গেছে যে আমরা ব্রেক ব্যবহার করব HTML এর মধ্যে। কিন্তু সেটা দেখা গেছে আমার মনে হয় না আপনার ওই কাজ আহ, মানে করতে হবে ফিউচারে। ঠিক আছে, সো আজকের যেটা দেখালাম এই ফরম্যাটটা আপনারা ইয়া করবেন। যেমন মনে করেন এটা হচ্ছে নেমের জন্য, এইভাবে করে নেম নামে আরেকটা একটা ডিভ নেবেন, ডিভ নিয়ে তার মধ্যে দুটো জিনিস রাখবেন, একটা হচ্ছে লেভেল রাখবেন, একটা ইনপুট ফিল্ড রাখবেন। ঠিক তেমনি আবার ইওর ইনস্টিটিউশন নামে একটা ডিভ নেন, সেই ডিভের মধ্যে ওটার লেভেল, ওটার ইনপুট ফিল্ডটা রাখবেন। তারপর হচ্ছে এভাবে ডিভ করে নিয়ে গেলে আরেকটা সুবিধা আছে, যেমন মনে করেন এইখানে যে ছবিটা আছে আমাদের, ডিভ মানে কেন ডিভ করে নিব তার পিছনের যৌক্তিক কারণটা হচ্ছে এটা, আমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে, অ্যাসাইনমেন্টটা দেখেন, এই যে যে নাম, এই যে ইনপুট ফিল্ড, এদের দুজনের মধ্যে মার্জিন ঠিক আছে, মানে এই এদের মধ্যে মার্জিন যেরকম, এটার সাথে এটা মার্জিন সেরকম, কিন্তু এই যে ইনপুট ফিল্ডের সাথে পরের যে ফিল্ড আছে এদের মাঝখানে মার্জিন কিন্তু তার থেকে বেশি। দ্যাট মিন্স এগুলোকে যদি আপনি ডিভ হিসেবে নেন, প্রত্যেকটা ডিভির উপরে মার্জিন বটম একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করবে, আর প্রত্যেকটা ডিভের ভিতরে আবার একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন কাজ করবে। তাহলে ডিভ করে নিলে এই মার্জিনগুলো দেওয়াটা খুব সহজ হবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, কন্টাক্ট ফর্মটা অনেকে কম করছেন কেন? কন্টাক্ট ফর্মটা কি কঠিন ছিল? হুম, ভাই আমি ওই অ্যানিমেশন দিয়ে ট্রাই করতেছিলাম তো এজন্য আর দিতে পারিনি আর কি। না এটা next month- এটা অ্যানিমেশন দিয়ে করা যাবে না, অ্যানিমেশন দিয়ে ওটা সম্ভব না। এটাকে এটা করতে তাহলে হবে, হয়ে যাবে আর কি এখন এটাকে করতে করতে পারলে। হবে। আমি আপনাদের ট্রিক্সটা বলে দেই। ট্রিক্সটা হচ্ছে এরকম, যারা করেননি এখনো, ঠিক আছে, আপনারা করবেন। যেমন আজকে একজনের কাজ যেটা দেখলাম, ওনার কাজের প্যাটার্ন ঠিক আছে, কারটা জানি কার প্রজেক্টে, হ্যাঁ এই যে নিশাত, ওনার কাজের প্যাটার্নটা ঠিক আছে,
তো আপনারা ইয়া করেন, আপনি অবশ্যই এই কন্ট্যাক্ট ফর্মটা ট্রাই করবেন এবং ওনার কোডের প্যাটার্নগুলো আপনারা দেখতে পারেন। এখানে দেখেন এই যে যে যেটা আছে যে এখানে আপনারা তিনটা ডিভ নেবেন, সিম্পলি তিনটা ডিভ নেবেন, একটা মিড ডিভ মানে প্রথমে একটা মেইন ডিভ, তারপর একটা মিড ডিভ, যাকে ধরে মাঝখানে আনবেন, সিম্পল। এবার মিড ডিভের ভিতরে তিনটা ডিভ নেবেন, ডিভ ওয়ান, ডিভ টু, ডিভ থ্রি। ডিভ ওয়ানকে ধরে নিয়ে কোথায় নিয়ে যাবেন, টপ জিরো রাইট জিরো পজিশন দিয়ে ধরে। আর ডিভ থ্রিটাকে নিয়ে যাবেন কোথায়, লেফট জিরো বটম জিরো। এবং ডিভ যে টু আছে এবার তাকে ধরে সেন্টারে নিয়ে আসবেন, সবকিছু জিরো, মার্জিন অটো, সে সেন্টারে চলে আসবে এবং তার জেড ইন্ডেক্সটাকে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এই তিনটা ডিভের উপরে চলে আসবে। কি কনসেপ্টটা বোঝা গেছে? ভাই এটা করছি, কিন্তু ওই যে কন্টাক্ট ফর্মটা অ্যানিমেশনটা আসলে ট্রাই করছিলাম, কিন্তু এটা আচ্ছা, সামান্য কন্টাক্ট ফর্মের যে stop হয়ে গেছে। অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনটা আপনারা একটু একটু অনলাইন থেকে দেখেন, ঠিক আছে? এগুলা অ্যাকচুয়ালি অফ টপিকের কাজ, তো এগুলা নেক্সট ক্লাসে দেখাবো না। এটার কাজ কোন হচ্ছে যে অ্যানিমেশন? ওকে, আজকে যে টপিকটা আছে সেই টপিকটা একটু দেখাই দিই। কি প্রবলেম হলো? বা এটার হাইট ওয়েট। ও সরি, একটা হাইট দিতে হবে, থ্যাংক ইউ। ওকে, সব ঠিক আছে আমাদের। এখন দেখেন আজকে আইকন ব্যবহারটা দেখব। আইকন ব্যবহার করাটা জরুরি হয়ে পড়ছে, যেহেতু সব প্রজেক্টে এখন আইকন আছে। সো আইকন ব্যবহার করার জন্য সবচেয়ে সহজ ওয়ে দেখাবো, যে ওয়ে দেখাবো সেই ওয়ে ফলো করবেন। সেটা কি, যে fontosum.com, ঠিক আছে? এই ফন্টোসাম থেকে আমরা আমাদের আইকনগুলোকে ব্যবহার করব। মনে রাখবেন আইকন এটা নরমালি একটা টেক্সট মনে করবেন, ঠিক আছে? টেক্সট মনে করার কেন মনে করতে বলেছি, তার পেছনে কারণ আছে। মনে রাখবেন একটা ফন্টোসামের মধ্যে যে ধরনের সিএসএস প্রপার্টি কাজ করবে সেগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর যে নরমাল সিএসএস, সেই সিএসএস গুলোই এই আইকনের মধ্যে কাজ করবে। তো আইকন ব্যবহার করার জন্য আপনাকে ফন্টোসাম ব্যবহার করার জন্য ফন্টোসামকে আপনাকে কি করতে হবে, আপনার এই ওয়েব টেমপ্লেটে অর্থাৎ এইচটিএমএল এর মধ্যে সেটাকে লিংক আপ করাতে হবে। যেমন সিএসএস ফাইলটাকে আমরা লিংক আপ করেছি সিএসএসটাকে পাওয়ানোর জন্য, ঠিক তেমনি ফন্টোসামটাকে পাওয়ানোর জন্য আমাকে কি করতে হবে, ঠিক একই রকম ভাবে আমাকে ফন্টোসামটাকে লিংক আপ করতে হবে। তাহলে দেন সেই লিংক আপটা হচ্ছে এটা। সো লিংক সেম এই জিনিস করতে হবে, খালি href এর জায়গায় আমরা আমাদের লিংকটাকে নিয়ে আসছি। দেখেন cdn.js এভাবে লেখেন, ফন্টোসাম cdn লিংক, এই কথাটা লিখে সার্চ করবেন, ফন্টোসাম cdn লিংক। দেখবেন সবার টপে চলে আসবে https cdnjs.com। এখান থেকে যাওয়ার পর all.min.css এই ফাইলটাকে আমরা কি করব, লিংক আপ করব। এই যেখান থেকে কপি লিংকটা আমার কপি হয়ে গেছে, এই href এর মধ্যে সেই লিংকটাকে বসিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এটার কাজ শেষ, আমার ফন্টোসাম লিংক করার কাজ শেষ। এখন দেখেন এখানে আমি কোন লিংকটা নিয়েছি, 5.15.2, ঠিক আছে? আর আমাদের বর্তমান ফন্টোসাম এর ভার্সন কত, 5.15.2, তার মানে সেই লিংকটাই আমরা এখান থেকে পেয়েছি, ঠিক আছে? আপনি যদি চান না প্রিভিয়াস ভার্সনে যাবেন, তাহলে প্রিভিয়াস ভার্সন সিলেক্ট করে দিবেন, করে আবার নতুন করে লিংক কপি করবেন, ঠিক আছে? এই সিডিএন লিংক নিয়ে যদি কাজ না করেন, এখান থেকেও করা যায়, বাট এখান থেকে আমি কেন দেখাবো না, কারণ কি এখান থেকে যদি দেখা যায় আমার নতুন করে একটা জিমেল দিতে হবে, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখান থেকে আমাকে একটা সিডিএন লিংক দিবে। আমার অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসে অনেকগুলো জিমেল নষ্ট করেছি, তো এখন আর আমি জিমেল নষ্ট করতে চাচ্ছি না।
আর তাছাড়া এই ওয়েতে কাজ করলেও সমস্যা আছে, ফন্টোসামগুলো ঠিকমতো কাজ করে না। একমাত্র এই ওয়েতে যদি আপনারা নেন দেখবেন প্রত্যেকটা আইকন ঠিকঠাক মতো কাজ করবে, সেটা ফায়ারফক্সও শো করবে, সেটা ক্রোম ব্রাউজারও শো করবে। যদি এই পদ্ধতিতে না নেন, যদি ওভাবেও নেন, যদি এখান থেকে নেন, দেখবেন কিছু কিছু ফন্ট, কিছু কিছু আইকন ফায়ারফক্সে পাবে, কিছু কিছু আইকন ক্রোমে পাবে না, আবার ক্রোমে যেগুলো পাবে সেগুলো আবার ফায়ারফক্সে পাবে না, এই প্রবলেমগুলো হবে। সবচেয়ে বেস্ট ওয়ে কি করা, এখান থেকে সিডিএন লিঙ্কটা নিয়ে নেওয়া। সিডিএন লিঙ্কটা কি করে ফেললাম, এখানে লিঙ্ক আপ করে ফেললাম। এখন কাজ হচ্ছে আমার আইকনগুলোকে ফাইন্ড করা। লাইক আমি এখন এখান থেকে যে সার্চ করছি, আমি এখন বইয়ের একটা আইকন খুঁজবো, লাইক ধরেন সো বইয়ের আইকন লিখে আমি সার্চ করলাম। দেখেন এই যে এখানে প্রিমিয়াম আছে, ফ্রি আছে, যেগুলো গাঢ়, এই দেখেন এগুলো গাঢ় হয়ে আছে, এগুলো হালকা হয়ে আছে, এগুলো গাঢ় হয়ে আছে, এগুলো হালকা হয়ে আছে। যেগুলো গাঢ় সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, আর যেগুলো হালকা সেগুলো ব্যবহার করতে পারবেন না, সেগুলো হচ্ছে প্রিমিয়াম। সো আমি এখান থেকে যদি ফ্রিটাকে যদি আমি কি করি, সর্ট করি, তাহলে ফ্রি যেগুলো আছে এইগুলো আমি ব্যবহার করতে পারবো। লাইক আসেন আমি এই বইটাকে ব্যবহার করতে চাই, ডেঞ্জারাস বই, ঠিক আছে। সো এটাকে এই বইয়ের উপরে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখেন ফন্টোসামের ইয়াটা কোডটা এখানে আছে, জাস্ট ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এবার আমরা আমাদের আউটপুটটা একটু চেক করি। সো এখানে একটা রিলোড দেন। সো ওই দেখেন ছোট্ট একটা আইকন চলে আসছে, আইকনটা এখন ছোট অনেক, তাই না? তো আইকনটাকে আমরা একটু বড় করে দেখতে চাই, তাহলে দেখেন ডট মেইন ওর ভিতর যে আইকন আছে তাকে ধরতে চাই, তাকে ধরে বলতে চাই তোমার ফন্ট সাইজ, দেখেন নরমালি ফন্ট সাইজ বাড়াচ্ছি 50 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন ফন্ট সাইজ বেড়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ নরমাল টেক্সট ফরম্যাটিং এর যে প্রপার্টিগুলো আছে সেগুলোই কাজ করবে। আপনি যদি চান না এই কালারটা চেঞ্জ করবেন, তাহলে ইয়া করে দেন যে শুধু কালার ইয়েলো। সো এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এই যে ইয়েলো কালার হয়ে গেছে। ওকে, সো আপনি আরো ফন্টোসাম ব্যবহার করতে চাচ্ছেন, আরো আইকন ব্যবহার করতে চাচ্ছেন, লাইক ফেসবুক লিখে সার্চ করলাম। সো দেখেন এখান থেকে ফ্রি যেগুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে পারবো, এই কটা ফেসবুকের আইকন আমি ব্যবহার করতে পারবো। আমি চাচ্ছি মেসেঞ্জার আইকনটা ব্যবহার করতে, সো আমি মেসেঞ্জার আইকনটার কোডটা কপি করে ফেলছি। সো এখানে এসে পেস্ট করে দিচ্ছি। সো এবার আপনি এটাকে রিলোড দেন। সো দেখেন এই যে মেসেঞ্জার আইকন চলে আসছে। সেম এইগুলো আপনি কি করেন, ক্রোম দিয়ে ফায়ারফক্স দিয়ে একটু ট্রাই করে দেখেন যে সব ঠিকঠাক মতো আসছে কিনা। ওকে, এটা এখানে রিলোড দিচ্ছি। সো দেখেন এখানেও ঠিকঠাক মতো শো করছে, ঠিক আছে। ওকে, এরপরে আসেন যে আপনি আরো কিছু আইকন চাচ্ছেন, অন্য কোনো আইকন লাইক টুইটার, TWITTER টুইটার আইকন যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে দেখেন এই যেখান থেকে এই তিনটা আইকন ব্যবহার করতে পারি। তো আমি এই ফার্স্টের এই আইকনটা ব্যবহার করতে চাই, সেটাকে কপি করে নিলাম, কোডের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে রিলোড দিয়ে দিচ্ছি, টুইটার আইকন চলে আসছে। জি বলেন। এই ট্যাগটার নাম কি? ট্যাগ আই দিয়ে যে ট্যাগ, এটার নাম কি? ও আচ্ছা, এটা এই এই ট্যাগের নাম হচ্ছে আপনার আইকন ট্যাগ, ঠিক আছে। নরমাল হয়তো এই আই ট্যাগটাকে আমরা চিনি হচ্ছে কি ট্যাগ হিসেবে, ইটালিক ট্যাগ হিসেবে, তাই না? তো এইখানে যে বিষয়টা হচ্ছে, এখানে দেখেন একটা ক্লাস ব্যবহার করা হয়েছে, কি বলে, ইটালিক ট্যাগ নিয়েছি ঠিকই, কিন্তু এর মধ্যে একটা ক্লাস ব্যবহার করেছি। সেই ক্লাসটার নাম হচ্ছে ফা বুক ডেট, এই নামে একটা ক্লাস আছে। এই ক্লাসটা কোথায় আছে? all.mean.css এর মধ্যে আছে, ঠিক আছে। তো এরকম অনেক ক্লাস অলরেডি কি করা আছে, যে এই all.mean.css এ দেওয়া আছে। আমি জাস্ট এগুলো কোথা থেকে নিচ্ছি, এরা কোথা থেকে পাচ্ছে এই ক্লাসগুলো, এই ক্লাসগুলো তো আমরা এখানে ক্রিয়েট করা নাই, ক্রিয়েট করা আছে দেখেন, এই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে ক্রিয়েট করা নাই। তার মানে এরা পাচ্ছে কোথা থেকে? all.mean.css থেকে পাচ্ছে, ঠিক আছে। সো এখন ওই ইটালিক ট্যাগটাই কি হয়ে যাচ্ছে, আইকনের মতো কাজ করছে। ওকে, সো আপনি এখন চাচ্ছেন এই আইকনগুলোকে নিচে নিচে দেখাবেন, তাহলে কি করে দেন, প্রত্যেকের ডিসপ্লে ব্লক করে দেন। সো ডিসপ্লে ব্লক করে দিলে তারা নিচে নিচে চলে আসছে। একটা আইকন থেকে আরেকটা আইকনের মাঝখানে গ্যাপ চাচ্ছেন, তাহলে প্রত্যেকটা আইকনের দিকে একটা মার্জিন দিয়ে দেন। তাহলে মার্জিন কত দিতে চান, ধরেন 10 পিক্সেল। সো দেখেন প্রত্যেকটা আইকনের চারদিকে কি আছে,
একটা মার্জিন নিয়েছে। এখন আপনি আইকনগুলোকে মাঝখানে আনতে চান, তাহলে ইয়া করেন, ওই যে মার্জিন অটো ব্যবহার করলে তাহলে এখানে আর এইভাবে করে 10 ব্যবহার করা যাবে না। তো ডিসপ্লে ব্লক করে মার্জিন অটো করলে সেটা কই মাঝখানে যায়। টেক্সট লাইন হবে। হ্যাঁ, এখানে এটাকে মার্জিন অটো করলে মাঝখানে যাবে না, তার পেছনে কারণ হচ্ছে কারণ টোটালটাই ডিসপ্লে ব্লক করা আছে, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড এখন টোটাল 100% উইথ জুড়ে আছে, দ্যাটস ওয়াই মার্জিন অটো করে তাকে নেওয়া যাচ্ছে না। আপনি আগে কি করেন, টেক্সট লাইন ব্যবহার করেন, টেক্সট লাইন সেন্টার দেন, দেখেন এরা এখন মাঝখানে থাকছে। ঠিক আছে, এখন আপনি যদি চান যে না আইকনের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কি পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার কি পাচ্ছে, তাহলে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন গ্রিন। দেখেন ওদের ব্যাকগ্রাউন্ড কতটুকু পায়, দেখেন ফুল 100% উইথ জুড়ে পায়। তাহলে বলেন এখানে মার্জিন অটো কাজ করবে? এদেরকে মার্জিন অটো দিয়ে নেওয়া যাবে? যদি ফুল ব্যাকগ্রাউন্ড যদি 100% পায়, হ্যাঁ মার্জিন অটো কাজ করবে। কখন? যখন আপনি তার উইডথ কমাবেন। উইডথ কমাই দিচ্ছি আমি তার 500 পিক্সেল লাইক ধরেন, ঠিক আছে? এবার দেখেন 500 পিক্সেল উইড হয়ে গেল। এই 500 পিক্সেল উইডের টেক্সট লাইন সেন্টারে আছে কে, মানে টেক্সট লাইন হয়ে আছে কে, এই টেক্সটটা। এবার আপনি পুরোটাকে ধরে এবার মার্জিন অটো দেন, এবার দেখেন মার্জিন অটো কাজ করবে, অর্থাৎ এই পুরো আইকনটা এখন কই যাবে, মাঝখানে চলে যাবে, এই যে মাঝখানে। বুঝা গেছে বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। সো আইকন নিয়ে আর কোনো প্রবলেম এই ক্লাসের পর আর থাকবে না আশা রাখি, ঠিক আছে? কারণ আইকনটাকে ভেঙে চুরে আপনাকে দেখানো হলো কিভাবে আইকনগুলো কাজ করে। এখন দেখেন এই যে এই আইকনগুলো এইভাবে করে যদি নাও ধরতে চান তাহলে কাজ করতে পারেন, আপনি নিজের বানানো একটা ক্লাস এখানে বসাতে পারেন, লাইক কাস্টম এই নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করে রাখলাম এই জায়গায়। দেখেন এইবার এই কাস্টম এটাকে আমি কি করছি, এই দেখেন এবার আইটাই সবকিছু বাদ, জাস্ট ডট কাস্টম দিয়ে এটাকে কল করে দিচ্ছি। মানে কি, এই কাস্টম ক্লাসটা যেই কয়টার মধ্যে থাকবে সবাই এই প্রপার্টিগুলো পাবে। দেখেন এখানে দিয়েছে কাকে, একজনকে, ওই একজনই কাজ করবে। আচ্ছা কোনোটাই পাচ্ছে না, তো কাস্টমটাকে আপনি কি করেন, এক কাজ করেন সবগুলোর মাঝখানে দেন। হ্যাঁ সেভ দেয়া হয় না, এইজন্য পাই না। ও রাইট সেভ দেওয়া হয়নি, দুইটা জিনিস, থ্যাংক ইউ। সো আমি সবগুলোর মধ্যে আইকন দিয়েছি, দেখেন সবাই এই জিনিসটা কাজ করছে, ঠিক আছে? এখন এইভাবে করে ব্যবহার করাতে আরেকটা প্রবলেম হয়ে গেছে। কি একটা প্রবলেম হয়েছে বলেন তো? প্রত্যেকে আলাদা আলাদা ব্লক ক্রিয়েট করেছে এবং তারা অটোমেটিক্যালি কি আছে, ডিসপ্লে তাদের কি আছে পাশাপাশি গেল কি করে? ভাই ডিসপ্লে ব্লক করছেন তো? আচ্ছা হ্যাঁ ডিসপ্লে ব্লক করেছি, সেটা ঠিক আছে, ডিসপ্লে ব্লক করেছি, তার উইড বলে দিয়েছি এত, কিন্তু তারা পাশাপাশি গেল কি করে? ভাই আমার মনে হচ্ছে এখানে যে FAS FA বুক ডেট, হ্যাঁ এই ক্লাসটার প্রায়োরিটি বেশি হচ্ছে, ওই ক্লাসটা ইনলাইন ব্লক করা। আমি তো একে এসে আবার তাকে ডিসপ্লে ব্লক করলাম। আচ্ছা এক কাজ করা যায়, আচ্ছা আমরা একটু দেখি এদের অ্যাকচুয়ালি প্রপার্টি কি কি পাচ্ছে। এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে ফার্স্ট এই ক্লাসটার, সো এই ক্লাসটা থেকে ডিসপ্লে ইনলাইন পাচ্ছে। সো আমরা এক কাজ করি, এখানে একটা স্টাইল অ্যাড করে এদেরকে ডিসপ্লে ব্লক বলে দিই। সো একটা জিনিস দেখি কাজ করে কিনা, রাইট একটা কাজ করেছে। তাহলে এখন এই ইনলাইনে পাওয়ার যেহেতু বেশি, তাহলে ইনলাইনে এখন আপনাকে প্রত্যেকটাতে আলাদা করে বলে দিতে হবে তাদেরকে যদি ওইভাবে আগের মতো পাইতে চাই। সিএসএস তো ঠিক আছে। ডিসপ্লে ব্লক করে তারপরে আলাদা পাবে আবার না ইনলাইন। এই তো এখানে তো বেসিক যে এক্সটার্নাল ভাই আরেকটা কিছু করা যেতে পারে। এক্সটার্নাল সিএসএস এর ডিসপ্লে ব্লক পাচ্ছে না, কারণ হচ্ছে ইনলাইনে বলা আছে ডিসপ্লে ব্লক। কাকে বলা আছে, এই এফএফ এ এই ক্লাসটাকে বলা আছে, যেটা বলা আছে কোথায়, এই বুটস্ট্র্যাপের এই ক্লাসটার মধ্যে।
তো ওইটাকে যদি ওভাররাইট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আবার নতুন করে আমার এখানে ডিক্লেয়ার করতে হবে ইনলাইনে, কারণ ইনলাইনে ক্ষমতা বেশি। আরেকটা সলিউশন আছে বোধহয়, জি আমি যদি একটু বলি, উপরে আমরা যে কাস্টম স্টাইল ডট সিএসএস এই লিংকটাকে যদি আমরা নিচে এনে দিই ওই যে ইয়ার লিংকের সিএস এর, সিডিএন এর, তাইলে কাজ করবে। তাহলে কাজ করবে। জি ভাই। ওকে, আমরা তাহলে এখান থেকে উঠিয়ে দিচ্ছি। আরেকটা সলিউশন এটাও হতে পারে, হ্যাঁ মাঝে মধ্যে আমরা এরকম কিছু লিংক আগে রাখবো, কিছু লিংক পরে রাখবো, এটা একটা কারণ হতে পারে। কিন্তু ইনলাইনে বলা থাকলে লাভ হবে না খুব একটা, দেখি তাও। রাইট, এখন এখন এই ডিসপ্লে ব্লকই পাচ্ছে। এখন আমরা একটু এখানে ইয়ে করি, রাইট, এই যে এখন ডিসপ্লে ব্লক পাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এটা একটা ওয়ে হতে পারে। সো উনি যেটা সলিউশন দিল এটা অ্যাকচুয়ালি ব্যবহার করব আমরা হচ্ছে যখন jQuery মানে জাভাস্ক্রিপ্টের কাজ করব যখন, তখন দেখবেন কিছু কিছু লিংক আছে সেগুলো আমাদের যে অরিজিনাল সিএসএস আছে তার আগে লিংক আপ করব, আবার কিছু কিছু আছে যেগুলো আমরা এরকম সিএসএস এর পরে লিংক আপ করব। তার পিছনে কারণ হচ্ছে, এটার কারণ হচ্ছে দেখেন, আগে এইটা রিড করতেছে, এটা রিড করার পরে পরে এসে যখন স্টাইল শিটে যখন এটা পাইলো তখন আগেরটা ভুলে যাবে, তখন এটা পাবে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রোগ্রামিংকে মানে প্রোগ্রামিং এর মতো চিন্তা করতে হবে যে আগে কোনটা রিড করেছে তারপরে কোনটা পাচ্ছে, সো পরে যেটা রিড করবে সেটাই পাবে। তো এখান থেকে দেখেন যে বুটস্ট্র্যাপে all.min.css এইটা প্রোগ্রাম আগেই রিড করে নিয়েছিল, দেখলো যে এখানে আইকনকে ডিসপ্লে ইনলাইন ব্লক বলা আছে। এবার ঠিক পরে আবার এসে style.css যখন ঢুকে তখন দেখলো যে এখানে আবার ডিসপ্লে ব্লক করা আছে, তখন আগেরটা ভুলে গেল, তখন সে ডিসপ্লে ব্লক পেল। বুঝতে পেরেছি? জি ভাই, এই বিষয়টা কাজ করবে। আবার ওইটা যদি ওই যে এটা যদি আমরা এখানে যদি হ্যাঁ সাপোজ যদি এটা যদি ধরতে না পারি, তখন দেখা যাচ্ছে আবার কি করব, ইনলাইনে এসে ওভাররাইট করব। ঠিক আছে, এটা এই সমস্ত কাজগুলো সবচেয়ে বেশি করব হচ্ছে বুটস্ট্র্যাপে গিয়ে, কারণ বুটস্ট্র্যাপে এরকম সব বিল্ট ইন ক্লাস। তখন দেখা গেছে যে আমাকে ওই বিল্ট ইন ক্লাসটাকে অনেক সময় ওভাররাইট করতে হবে আমার ডিজাইনটাকে পারফেকশন আনার জন্য। তখন আমরা কি করব, অনেক সময় ইনলাইনে গিয়ে অ্যাড করব, অনেক সময় এক্সটার্নালে অ্যাড করব। এক্সটার্নাল থেকে যদি অনেক সময় যদি কাজ না করে তখন ইনলাইনে এসে বলে দিব। ঠিক আছে, ওই কাজগুলো বুটস্ট্র্যাপে সবচেয়ে বেশি হবে। তো ক্লিয়ার হলো বিষয়টা? জি ভাই। তো আমরা আপাতত একটা সলিউশন পেলাম যে কি, আপাতত এখান থেকে একটা অবজারভেশন যে আমরা সব সময় তাহলে বুটস্ট্র্যাপের যে লিংকটা আছে, সরি বুটস্ট্র্যাপ না, ফন্টোসামের যে লিংকটা আছে এটা আমাদের অরিজিনাল যে সিএসএস ফাইল তার আগে লিংক আপ করাবো। ঠিক আছে, জি ভাই। ওকে হ্যাঁ, জি। আর যদি কোনো আইকন আমার ডিরেক্টরি ফাইল থেকে শো করাতে হয়, অথবা ধরেন W3 স্কুলেও কিছু আইকন দেখলাম, ওখান থেকে যদি শো করাতে হয় তাহলে লিংকটা কি, ওই জায়গার লিংকটা কেমন হবে? ওখান থেকে লিংকটা হচ্ছে এই ধরনের কাজগুলো সাধারণত হবে হচ্ছে পিএইচডি থেকে। পিএইচডিতে আমরা আপনার আইকন দেওয়া থাকবে, সেখান থেকে আইকনগুলো আপনি ডাউনলোড করে লোকাল ডিরেক্টরি থেকে ব্যবহার করবেন। লোকাল ডিরেক্টরি থেকে ব্যবহার করার সিস্টেম হচ্ছে ওই একই রকম, ওটাকে ইমেজ আকারে ব্যবহার করবেন তখন আর এই যে আইকন ট্যাগ না নিয়ে ইমেজ ট্যাগ হ্যাঁ নিব। তখন ইমেজ ট্যাগ নেবেন। আর যখন আপনি আইকন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাকে ফন্টোসাম ওয়েবসাইটে এসে আপনাকে আইকন ফাইন্ড করতে হবে। ফন্টোসাম আছে, আর কোনো ওয়েবসাইট নাই? হ্যাঁ আছে, আরেকটা আছে কি জানি, আবার আপনারও তো আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আছে। তো সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ফন্টোসাম, আরেকটা আছে কি জানি এলি, কি জানি একটা নাম আমার মনে নেই, আরেকটা আছে পপুলার। আইকন লিখে সার্চ করলে বোধহয় চলে আসবে, আইকন লিখে আইকন ওয়েবসাইট লিংক। ঠিক আছে, এই যে ফ্ল্যাট আইকন, এটাও একটা আইকন ফাইন্ডার, এটাও একটা আইকন, এখান থেকে আপনার আইকন ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, কিন্তু লিংক প্রোভাইড করবে, ফ্ল্যাট আইকনে তো ইমেজ হিসেবে আসে, হ্যাঁ পাবো না। ওগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, কিন্তু লিংক প্রোভাইড করে দুইটা ওয়েবসাইট, দুইটা কি তিনটা ওয়েবসাইট, যেটা ফন্টোসাম আছে একজন, আরেকটা কে জানি আছে, এরা দুজনই পপুলার, এদের দুজনেরটাই ব্যবহার করলে আমরা করি আর কি সবসময়, বা সবাই হ্যাঁ করে। আমাদেরকে ওগুলাও শিখিয়ে দেন, একটাতে ভালো ফন্ট মানে আইকন না পেলে আরেকটা থেকে নিব। আচ্ছা ওটা আমার এই পিসিতে নেই, আমার বাসার পিসিতে আছে, তো আমার বাসার পিসিতে থাকলে আমি সেটা বের করে ফেলতে পারতাম, ওটা এখন আপাতত
মূল কথা হচ্ছে কোনো ওয়েবসাইট থেকে আইকন লিংক করাতে হলে হেডের মধ্যে হচ্ছে আপনার লিংক করাতে হবে, আর নাইলে যদি ডাউনলোড করে নেই তাহলে হচ্ছে ইমেজ ট্যাগ দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, ইমেজ ট্যাগ দিয়ে করবো, রাইট। আচ্ছা, ওটা আমি নেক্সট দিন মনে করেন আরেকটা যে সাইট আছে ওটা বলে দিব না। ওকে, তো আমরা আইকন এইভাবে করে ব্যবহার করব। তো আপনাদের ক্লাসে আজকে আমি তো আপনাদের ভাইয়া আমাদেরকে আপনাদের কি জাভাস্ক্রিপ্ট আপনি শিখাবেন? হ্যাঁ, ওইটা তো জাভাস্ক্রিপ্ট অনেক দেখাবো। কঠিন শুনছি। এগুলো মিথ্যে কথা, বুঝলে সবই সহজ, আর যদি না বুঝেন তাহলে সরাও কঠিন হবে আপনার কাছে, ঠিক আছে? ভাইয়া আরেকটা কথা ছিল, জি। বর্তমানে ই কমার্স যে ওয়েবসাইট গুলো বানায় ওখানে ই কমার্সের যে সব হুম। ওইটার খুব ডিমান্ড। আমাদেরকে যদি ওইটা সম্পর্কে একটু ধারণা দিতেন তাহলে ভালো হতো। জি, ই-কমার্স নিয়ে ধারণা দিব, সেটা বুস্ট্র্যাপের পরে যখন ওয়ার্ডপ্রেস করব ভাইয়া তখন ধারণা দিব। শপিফাই নামে একটা আসছে, সেটা জি, কথা বলছি। শপিফাই, রাইট। শপিফাই জি। যদিও আপনাদের মডিউলে নেই, বাট এটা নিয়ে আমি আলাদাভাবে ক্লাস দিব আপনাদের। জি ভাইয়া, দেখছি যেটা খুবই ডিমান্ড এখন। জি। আমাদের মডিউলে কি এসইও আছে ভাইয়া? এসইও না, এসইও তো এগুলো অফ টপিক, মানে এগুলোর পুরো টপিকের বাইরে। এসইও আলাদা একটা কোর্স হয় আর কি ওটার উপরে। আচ্ছা, ঠিক আছে। আজকে মেবি আপনাদের, আমার কাছে অ্যাকচুয়ালি স্যাম্পল ডিজাইনের ওই ফোল্ডারটা নেই এখানে, তাহলে ওখান থেকে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে পারতাম। অ্যাসাইনমেন্ট আমি রাতে পোস্ট করে দিব। কয়টা বাজে? ওকে, আপনাদের এই সিনারিওটা দেখেন। এখন যেহেতু আইকন শিখালাম, আইকন অবশ্যই আপনারা আইকন নিয়ে কাজ করবেন। ও আচ্ছা, সরি সরি, আমি ভুল টপিকে যাচ্ছি। এটা না, এটা আরেকটা টপিকের, আরেকদিন মানে কাল নেক্সট টপিকে দেখাবো এগুলো। দেখেন, আইকন যেহেতু করেছি তার মানে এখন আমরা আইকন লিস্টও বানাতে পারবো। ওকে, দেখেন আমরা এখন একটা লিস্ট নিচ্ছি। আমরা এখন কিভাবে আইকন ব্যবহার করতে পারি, লাইক ধরেন লিস্ট আইকন বানাতে পারি। লাইক এলআইসিটিতে আমরা এই ধরনের আইকন দেখেছিলাম। সো আমরা একটা ইউএল, তার মধ্যে একটা এলআই নিচ্ছি, ঠিক আছে? এলআই এর মধ্যে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, 4, 5। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই লিস্টগুলো আসছে। আমরা এক কাজ করি, আর একটা উইড বলে দেই, 50% উইড, মার্জিন অটো করে তাকে মাঝখানে নিয়ে আসি। ওকে, মাঝখানে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে লিস্টের পাশে যে আইকনগুলো আসছে, যে টাইপগুলো আসছে, সেই টাইপগুলো আমরা চাই না দেখাতে। তো সেই টাইপগুলো যদি না দেখাতে চাই তাহলে কি করতে হবে খেয়াল করেন। মেইনের ভিতর যে ইউএল, তার ভিতর যে এলআই, আমি তাকে ধরতে চাই। ডট মেইন, তোমার ভিতর যে ইউএল আছে তার ভিতর যে এলআই আছে, তাদের
যে লিস্টের যে স্টাইল আছে আমি সেটা দেখতে চাই না, অর্থাৎ নান, তাহলে দেখেন লিস্ট স্টাইলগুলো চলে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই লিস্ট স্টাইলের বদলে আমি তাকে কি দেখাতে চাই, ওই এলআইসিটির মতো আমরা ওকে লিস্টের মতো এরকম আইকন দেখাতে চাই, এই যে এরকম আইকন দেখাতে চাই। ঠিক আছে, এই যে এরকম আইকন দেখাতে চাই, এরকম আইকন দেখাতে চাই। তো এরকম আইকন আপনারা খুঁজে বের করবেন ফন্টসাম থেকে। ঠিক আছে, আমি আপাতত এরকম ফেসবুক বা কিংবা আদার্স কোনো আইকন দিয়ে আমি দেখাচ্ছি। তো দেখেন এরকম আইকন দেখানো যায় কি করে এই লিস্টের ঠিক আগে। তো দেখেন এরকম খুব সিম্পল ওয়ে। সো আমি এগুলোকে জাস্ট একটাকে আমি কপি করছি, এই একটাকে জাস্ট এই লিস্টের আগে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল করেন, বাকিগুলোকে আমি কমেন্ট করে রেখে দেই। ওকে, সো আমরা দেখি, এই দেখেন এই যে আইকনটা চলে আসছে, এখানে আসছে। কেন এখানে আসছে? লিস্টের এখানে না, ঠিক ওকে। সো এই আইকনটাকে আমরা কাট করে নিয়ে যাচ্ছি, করে ঠিক লিস্টের এই আগ মুহূর্তে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। সো এবার একটু চেক করে দেখেন, এবার দেখেন এই দেখেন লিস্টের পাশে এরকম একটা আইকন আসছে। সো এই লিস্টের আইকনটা একটাই আমি বারবার ক্লোন করে দিচ্ছি, 1 2 3 4 5। সো দেখেন পাঁচটা লিস্টে পাঁচটা আইকন চলে আসবে, এই যে পাঁচটা আইকন চলে আসছে। তো আমি চাচ্ছি এই মেনের ভিতরে যত ইউএল এলআই আছে তাদের ফন্ট সাইজ একটু বাড়াতে চাই। ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি 30 পিক্সেল, বেশি ছোট ছোট লাগছে। সো ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম 30 পিক্সেল, লেখার আইকনগুলো বেড়ে যাচ্ছে 30 পিক্সেল। কারণ এলআই এর ভিতরে আমি আপনাকে বলেছি এলআই এর ভিতরে আই এটাও একটা ফন্ট হিসেবে কাজ করে। যখন আপনি এলআই কে ফন্ট সাইজ বাড়িয়ে দিলেন, অর্থাৎ এলআই এর ভিতরে যারা যারা আছে সমস্ত টেক্সট যারা পাবে, অর্থাৎ এটাকেও সে টেক্সট হিসেবে কাউন্ট করেছে, যত টেক্সট পাবে সবাইকে সে কি করে দিচ্ছে, বড় করে দিচ্ছে। সো এবার আসেন স্পেশালি আমি এখানে যে আমার যে রেড ব্যাকগ্রাউন্ড আছে, আমি রেড ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি তাকে রাখতে চাই না। তো রেড ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি তাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এবং তার নিচে একটা বক্স শ্যাডো দিচ্ছি, বক্স শ্যাডো দিচ্ছি 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল ব্ল্যাক। ওকে, আমরা এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি যেন এটা ভেসে থাকে। ওকে, যেন বোঝা যায় এটা ডিপের ভিতরে। এখন দেখেন এই যে এখানে টোটাল জিনিসটা এখানে চলে আসছে। এখন দেখেন এই যে আইকনের পাশে যে লিস্ট আছে তাদের মাঝখানে একটা গ্যাপ আছে, তাদের মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ আছে। এই গ্যাপটা তাহলে এখন আমরা কিভাবে দিতে পারি? সো দেখেন একটা বই আছে কি, এখান থেকে একটা স্পেস দেন, দেখেন একটা সেভ দিয়ে দেখাই, একটা স্পেস দিয়েছি, একটা স্পেস কাজ করেছে। এরপর আপনি হাজারটা স্পেস দেন, আর কাজ করবে না, একটা স্পেসই কাজ করবে। ঠিক আছে, তো এটা দিয়ে হয়তো আপনি একটা স্পেস মেনটেন করতে পারলেন, বাট আমাদের এখানে তো আর একটা স্পেস নাই, এখানে একটু বেশি পরিমাণ জায়গা আছে। তো এরকম জায়গা তাকে আমি কিভাবে দিতে পারি? তো ধরতে হবে, ধরে তাকে দিতে হবে। কিভাবে? এই দেখেন মেইনের ভিতর ইউএল এলআই, তার ভিতর যে আই আছে আমি তাদেরকে ধরে বলতে চাই তোমাদের মার্জিন লেফট না, তোমাদের মার্জিন রাইট কতটুকু, ধরেন সেটা 10 পিক্সেল। ঠিক আছে, এবার দেখেন একটু ভালো করে আউটপুটটা দেখেন, প্রত্যেকটা লিস্টের পাশে একটা 10 পিক্সেলের মার্জিন নিয়েছে। এবার আইকনের লেফট পাশেও আপনি একটা মার্জিন চান, লেফট দিয়ে দেন। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি লেফট 10 পিক্সেল। সো দেখেন তার ওই পাশে একটা 10 পিক্সেলের মার্জিন পাবে। ঠিক আছে ভাইয়া, ইয়ার লিস্টের আগে যদি আমি একটা স্প্যান দিয়ে টেক্সটটা লিখি তাহলে ওটাকে ইয়ে করা যাবে? কি লিখবেন? স্প্যানের ভিতরে লিস্ট 01 থাকবে, ওটাকে আমি মার্জিন রাইট লেফট রাইট করব। হ্যাঁ, করতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে এখানে যে আইকনগুলো আছে, আইকনের কালারগুলো আমি চেঞ্জ করব। তাহলে আমি কালার দিয়ে দিচ্ছি গ্রিন। শুধুমাত্র কি হবে, আইকনের কালারটা চেঞ্জ হবে। সো দেখেন দেখেন শুধুমাত্র আইকনের কালারটা গ্রিন হয়ে গেছে। সো এইখানে এমন করে যে কিভাবে করে আমরা আইকন ব্যবহার করতে পারি বুঝলাম, যে একটা লিস্টের পাশে কিভাবে আইকন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলছি আইকন লিস্ট। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এখন দেখেন এই যে এই এলআই এর ভিতরে কি আছে দেখেন, নরমালি
এদেরকে হোভার করলে কি আসে নরমালি, এরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে আটকানো আছে, অর্থাৎ নরমালি এদের হোভার করলে আন্ডারলাইন আসবে, নাহলে আন্ডারলাইন আসবে না। আইকনের লিস্ট ওয়ানের মধ্যে যদি আরেকটু স্পেস চাই তাহলে জি আইকনটা আর লিস্ট ওয়ান যে লেখা আছে এই দুইটার মাঝখানে যদি আরেকটু স্পেস চাই। হ্যাঁ, মার্জিন আরো বাড়িয়ে দিবেন, আপনি আরো মার্জিন বাড়ান, ঠিক আছে, যে আরো আরো বেড়ে গেল, ঠিক আছে। ওকে, এখন আসেন যে আমরা আমরা তাহলে এখন এই ধরনের ফিল কিভাবে তৈরি হয় সেটা বুঝতে পারলাম, বা কিভাবে তৈরি জি করা ভাই। যাবে। এখানে দেখেন, এই যে এখানে যেটা আছে আর ইউ লুকিং ফর, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো ইউনিকোড। এগুলো হচ্ছে এগুলোকে বলতেছি আমরা এন্টিটিস। তো এন্টিটিস গুলা কিভাবে পাবো? আপনারা জাস্ট অনলাইনে গিয়ে সার্চ করবেন এন্টিটিস, এন্টিটিস, ঠিক আছে, এন্টিটিস for HTML, entities for HTML list. Okay, so এই দেখেন এখানে অনেক রকমের ইয়া আছে, এন্টিটিস আছে, ঠিক আছে। এর মধ্যে ওরকম হাসি মুখ, ঠিক আছে, কোথায় পাবেন সেটা একটু খুঁজে বের করতে হবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা খুঁজে বের করতে পারবেন। আমি জাস্ট একটু এখান থেকে চেক করে, এখান থেকে দেখেন এন্ড হ্যাশ, এই কোডটা আমরা এখান থেকে কপি করছি, ঠিক আছে। এই কোডটা দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আর ইউ লুকিং, এখানে আমরা নরমালি কি নিচ্ছি, নরমালি একটা h1 নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা স্প্যান নিচ্ছি, স্প্যানের মধ্যে এই কোডটা দিয়ে দিলাম। এই কোডটা দেওয়ার পর পাশে লিখে দিলাম আর ইউ লুকিং ফর, আর ইউ লুকিং ফর, এই কথাটা আমরা লিখলাম। সো আপাতত আমরা একটু এটার আউটপুট চেক করি। ওকে, আর ইউ লুকিং ফর। এখন দেখেন এই যে এইখানে যেটা আছে এটা কিন্তু আমি এন্টিটিস ব্যবহার করেছি, এই এন্টিটিসটা হচ্ছে গ্রিন কালারের। তাহলে আমাকে কি করতে হবে, মেনের ভিতর h1, তার ভিতর স্প্যান ডট মেইন, তার ভিতর h1, তার ভিতর স্প্যান যেটা আছে আমি তাকে ধরে বলতে চাই তোমার কালার হবে গ্রিন, ঠিক আছে, তোমার কালার হবে গ্রিন। সো দেখেন, ওই দেখেন গ্রিন করতে পেরেছি। তার নিচে একটা, এটা নিচে একটা hr দেন, ওকে, একটা hr চলে আসছে। এখন দেখেন আর ইউ লুকিং ফর h1 এর নিচে শুধু h1 কে ধরে একটা মার্জিন বটম দেন, ওকে, মার্জিন টপ দিলে মার্জিন টপ কাজ করবে। যাই হোক, আপনারা বুঝে নেবেন। এখানে আমি যেটা হাইট দিয়েছিলাম মেনের, হাইট আমি তুলে দিই, তাহলে হাইট যতটুকু কন্টেন্ট আছে ততটুকু হাইট পাবে। সো যতটুকু কন্টেন্ট ততটুকু হাইট। ওকে, তো এটাকে আপনি যদি বড় করতে চান তাহলে মেবি ফন্ট সাইজ কাজ করবে। আই হোপ আপনি এটাকে ফন্ট সাইজ ব্যবহার করেন। ফন্ট সাইজ 30 পিক্সেল, অলরেডি মেবি 30 পিক্সেলই আছে বা তার চেয়ে বেশি আছে, তাহলে আপনি তাকে আরো বড় করে দেন 50 পিক্সেল, আরো বড় হবে, আরো বড় করা যাচ্ছে। সো দেখেন, তার মানে কোনটা এন্টিটিস, এগুলা বুঝবো কি করে? অ্যাকচুয়ালি বুঝার ওয়েটা হচ্ছে এরকম যে যেগুলো আপনি বুঝতে পারছেন, এরকম হাসি মুখ যদি আইকন পান তাহলে আইকন ব্যবহার করবো, আর যদি আইকন না পাই তাহলে সেটা কি ব্যবহার করব? এন্টিটিস ব্যবহার করব, ঠিক আছে। এগুলো এই ধরনের এন্টিটিস খুঁজে পাবো, লাইক ধরেন এই যে এখানে নিচে যে এলাই গুলো আছে দেখেন, এর পাশে যেগুলো আছে এগুলো হয়তো আইকন খুঁজে পাবেন না, এগুলো কোথায় পাবেন? এন্টিটিসে পাবেন। এখানে যেরকম আইকন ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ভাই, বুঝেছি। এটা বুঝতে পারছি ভাইয়া, কিন্তু ওই যে ইউএলএলআই আই কে যদি আমি মার্জিন লেফট ব্যবহার করি তাহলে তো আইকনটাও বাম দিক থেকে সরে যাওয়ার কথা, আইকনটা স্থির থাকতেছে কিন্তু লিস্ট ওয়ানটা সরে যাচ্ছে। আমি এটা 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 ধরতে পারতেছি না। মার্জিন লেফট দিয়েছেন কাকে? সরি, মার্জিন রাইট দিয়েছেন আইকে। কাকে? আইকে। দেখেন, আই এর পাশে মার্জিন যাবে, এই যে এটা হচ্ছে আই, আই এর এই পাশে মার্জিন যাবে, এর জন্য তো লিস্টটা সরে যাচ্ছে। আই এর মার্জিন লেফট ইউজ করলে তো আইকনটাই বাম দিক থেকে সরে যাওয়ার কথা। আইকনটা, হ্যাঁ ওটাও তো হচ্ছে, এই যে মার্জিন লেফট, আপনি এখানেও 10 এর জায়গায় 20 করে দেন, এই দেখেন, এই দেখেন এও সরে গেছে। এখন এ যখন না, সরবে কিন্তু তখন তো অবশ্যই লিস্টকে সহ নিয়ে সরবে।
শুধু লিস্ট ছড়াতে হলে কি মার্জিন রাইট ব্যবহার করতে হবে? হ্যাঁ, শুধু লিস্ট সরাতে গেলে শুধু লিস্টকে বলতে হবে মার্জিন রাইট, রাইট, ঠিক আছে? না, শুধু শুধু লিস্টকে যদি সরাতে চান তাহলে সেটা পারবেন না, কারণ লিস্টের ভিতরে কে আছে? আইকন আছে, আইকন সহ সরবে। লিস্ট 01 যদি ডান দিকে সরাতে চাই সেটা কি এই আই মার্জিন লেফট ইউজ রাইট হ্যাঁ, ইউজ করতে হবে না? আয়ে ব্যবহার করতে হবে, রাইট, আয়ে এখানে ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি এলআই তে দেন তাহলে এলআই কে দিলে টোটাল এলআই কে, এই আইকন সহ হচ্ছে টোটাল এলআইটা, তাহলে আইকন সহ করে ডান দিকে সরে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে ভাই আমার একটা কোশ্চেন ছিল জি। যে আইকনে কি মানে শ্যাডো ইউজ করা যায় বা জেড ইনডেক্স এগুলা? আইকনে শ্যাডো ইউজ করা যায় কিনা নট শিওর, ইউজ করে দেখতে পারেন বাসায় বসে। আর জেড ইনডেক্স আমি ট্রাই করছিলাম বাট হয় নাই, তাহলে হবে না, শ্যাডো আসছে। এই জন্য বললাম আমি কখনো ট্রাই করিনি, তাহলে করে দেখতে পারেন। আর আইকনে কখনো শ্যাডো হয় না, তবে অনেক শ্যাডো টাইপ আইকন পাবো, সেটাকে তৈরি করতে হবে কিভাবে করে? ডিভের সাহায্যে। এই আইকনটাকে একটা ডিভে নিতে হবে, সেই ডিভের চতুর্দিকে আমরা কি করব? কারিশমা করব, তখন দেখবেন আইকনটা একটা শ্যাডোর মতো করে দেখাবে। সরাসরি আইকনকে দেওয়া যাবে না। ওকে, সো আইকন যেহেতু আমরা পারলাম, তাহলে কিছু আজকে রাত 12টার পরে আমি আপনাদের এখানে পোস্ট করব। আপাতত ক্লাসগুলো ফলো করেন, ঠিক আছে? আর প্রিভিয়াস 3টা ক্লাস ভালো করে দেখবেন, যে ক্লাসগুলোতে প্রথম যে ক্লাসে দেখিয়েছি পজিশনের কাজ, তারপরেরটা জেড ইনডেক্স, তারপরেরটা আজকে আইকন, এগুলো একটু ভালো করে দেখবেন। কালকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিফোর আফটার, এবং তার বিফোর আফটার পরে দেখাবো আরেকটু, কালকে যেটা দেখাবো মেনু, নেক্সট ক্লাসে মেনু আর মেগা মেনু, এই টাইপের দুটো জিনিস দেখাবো, ঠিক আছে? অথবা টেবিল ট্যাগ, দেখি আমার মডিউলে কোনটা আগে আছে সেটাই দেখাবো আর কি। এই কয়টা গুরুত্বপূর্ণ জিনিস, এই কয়টা যদি দেখাতে পারি মোটামুটি আপনাদের প্রজেক্ট করার মতো আপনাদের ক্যাপাবিলিটি চলে আসবে, ঠিক আছে? এখন আপনাদের বাসায় কাজ হচ্ছে যে এই সেকশনটা ডিজাইন করবেন, পুরোপুরি হুবহু এই সেকশনটা ডিজাইন করবেন, ঠিক আছে? এই সেকশন, ঠিক আছে? আমি স্ক্রিনশট দেই। একদম হুবহু এটার মতো করে করার চেষ্টা করবেন, এবং এগুলো হচ্ছে আপনার আইকন লিস্ট, ঠিক আছে? এই লাস্টের এই নিচের এই সেকশনটা আপনারা ডিজাইন করবেন। এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে আপনারা এইগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই কয়টা সেকশন আপনার বাসায় ডিজাইন করবেন, এই 3টা সেকশন। আজকে ক্লাস কত নম্বর? 13। ওকে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আপনারা লিভ নিতে পারেন। অ্যাটেন্ডেন্স নেক্সট ক্লাস থেকে নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া।